রাজধানী ঢাকার চারপাশের নদীপথে আবারও যাত্রীবাহী ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথায় থাকছে সেই প্রসঙ্গ। রাজধানীর চারপাশে নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা করছে সরকার। লক্ষ্য, সড়কের যানজট কমিয়ে নৌপথকে আরও কার্যকর এবং আকর্ষণীয় করে তোলার। তবে এর আগে নাব্যতা, দূষণ এবং অবকাঠামোগত অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। রাজধানীর যাতায়াতে ওয়াটার বাস চালু হলে ঠিক কতটা কার্যকর হবে? আজকের জনতার কথায় সেই প্রশ্নের উত্তরই খুঁজব। আমি মনে করি আপনি নৌপথে গেলে তাড়াতাড়ি হবে। অনেক জ্যামজটের কারণে অনেক সময় লেগে যেতে। ওয়াটার বাসে যাইতে মানে আমাদের 1 ঘন্টা সময় লাগবে, আর এখানে বাসে গেলে বাইপাসে গেলে আমার 3 ঘন্টা সময় লাগে। এই সময় 2 ঘন্টা আমাদের বেঁচে যাবে। সময় কম লাগবে, জ্যামজট থাকবে না, মনে করেন আমাদের সুবিধা হয়। পানি এখানে সবচাইতে নোংরা এবং দুর্গন্ধ। এই দুর্গন্ধময় পানি যদি আমরা পরিষ্কারভাবে পাই, তাহলে অবশ্যই সেখানে আমাদের চলাচলের সুবিধা এবং নিরাপত্তার ইয়াটা হচ্ছে সবচাইতে বেশি। 20 মিনিটে যাওয়া যেত, আর এখন ওই যে নদীতে তো একটু সমস্যা আছে, তার কারণে যাইতে হয়তো আধা ঘন্টা লাগতো। যাত্রীরা হরানি কম হতো। দুর্গন্ধ যদি থাকে ওখানে তো অবশ্যই লোকজন যাবে না। সাধারণ যাদের তো রুচি সম্মত মানুষ আছে, অবশ্যই তারা এই দুর্গন্ধের ভিতরে যাতায়াত করবে না। এই বেরিবাদের রাস্তার কাজ চলে তো, সেহেতু আপনার ওয়াটার বাস দিয়ে গেলে বাচ্চা পোলাপান নিয়ে বমি করবো না, একটু যাইতে সুবিধা হবে আর কি।